মন্দিরে যেতে কার না ভালো লাগে বলুন? মন্দির দর্শন করলে মনটা শান্ত হয়ে যায়, সব কিছুর সমাধান মাথায় চলে আসে। গতকাল ছিল শুক্রবার, তাই ভাবলাম ফ্যামিলিতে বেড়াতে আসছে আমার ননাসেরা, তাদেরকে নিয়ে একটু মন্দিরে যাই। তো এক রিকশায় আমি, আমার মেয়ে আর আমার ভাগ্নিকে নিয়ে যাচ্ছি। কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরে। এই যে দেখুন, এই মন্দিরে গেলে আমার যে কি ভালো লাগে সেটা আসলে আমি বলে প্রকাশ করতে পারি না। বাবার চরণে একটুখানি শান্তির জন্য আমি প্রতিবারই যাই, প্রায় শুক্রবারই যাই, গিয়ে একটু প্রণাম করে আসি। মন্দির মানেই শান্তি, মন্দির মানেই পবিত্র স্থান, মন্দির মানেই এক টুকরো স্বর্গ আমার কাছে মনে হয়। তাই আমি বারবারই মন্দিরে একটু যাই, আমার ভালো লাগে। এই যে ভোলে বাবাকে দেখলে মনে হয় যে আমার সব কিছু শান্ত, মন শান্ত, আমার সর্বদিকে যে সমস্যাগুলো সেগুলোরও সমাধান আমি পেয়ে যাই। তার জন্য বারবার ছুটে যাই বাবার মন্দিরে। এই মন্দির নিয়ে অনেক কথা লিখিত আছে বইয়ে। আগে আমরা ঠাকুমাদের কাছে শুনতাম, যদিও আমার ঠাকুমা ছিল না, আমার বাবাই বলতো এই মন্দির নিয়ে অনেক কথা। এই যে এখানে সন্ধ্যার প্রদীপগুলো জ্বলছিল কত সুন্দরভাবে, মানুষ এসে এখানে যার যার মনস্কামনার জন্য মোম, ধূপকাঠি এগুলো জ্বালিয়ে দেয়। আর এই পাশে আমি একটু নিজে একটা ক্লিপ নিলাম উইদাউট ফিল্টার, কোনো ফিল্টার ছাড়াই। আমি আর আমার মেয়েও একটা ভিডিও নিলাম। সব সময় ফিল্টার ইউজ করতে ভালো লাগে না, তাই উইদাউট ফিল্টারই নিলাম। তারপর আমি এখানে মোম, ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে একটু প্রণাম করলাম। ঠাকুর, সবার মনের ইচ্ছা পূরণ করো, সবাইকে ভালো রাখো, পৃথিবীর সকল মানুষ যে যেখানে আছে যেমনটা চায় তাদেরকে তেমনভাবেই রেখো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, এই কামনা করি। আমি মোম ধূপকাঠি জ্বালিয়ে একটু প্রদীপ দেখাচ্ছিলাম। ঠাকুরকে বলি সব সময় যে সবাইকে ভালো রেখো, আমি সবার জন্য বলি। ঠাকুর বলে যে কথায় আছে, সবার জন্য ভালো চাইলে নিজেরও ভালো হয়। এই যে আমি এখানে আবার ধূপকাঠি মোমগুলো যেখানে লাগানো থাকে বা যেখানে ধরিয়ে দেওয়া হয় আমি ওখানে দিচ্ছি। এইখানে আমার আর একটু ভিডিও ক্লিপ নিলাম। এখানে আমার ননাস আর আমার মা ধূপকাঠি আর মোম জ্বালাচ্ছিল, তাই ভাবলাম একটা ক্লিপ নেই। এই যে ধূপকাঠি আর মোম, এটা হচ্ছে শিব মন্দির। এইখানে আমরা চতুর্দশীতে যাই, গিয়ে শিব মন্দিরের শিবের মাথায় জল ঢালি। এই যে আমার ভাগ্নিটা আর মেয়েটা। তো এইখানে হচ্ছে আরেকটা দুর্গা মণ্ডপ আছে, ওটার মধ্যে আমি ধূপকাঠি মোম জ্বালিয়ে দিচ্ছিলাম। দুর্গা মণ্ডপে মানে একটার পর একটা মূর্তি থাকে। এখানে বাৎসরিক যজ্ঞ হয়, তখন এই মূর্তিগুলো বানানো হয়। এক এক বছর এক এক রকমের মূর্তি থাকে। এইখানে এবারে মাতঙ্গিনী মা, দেবী মাতঙ্গিনী নামে এক দেবীর মূর্তি আছে এখানে। তো এটাকেও প্রণাম করলাম। সবাই ভালো